মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে খেতেও খুব ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য খুব উপকার একটা আম ছানার রেসিপি বানাবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে আম ছানার রেসিপিটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন এই আমগুলো ছিলে ভালো করে পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখলে আমের যে কষটা ওটা বেরিয়ে যাবে। আর বন্ধুরা, যদি না ভিজন আমের কষে গা চুলকাতে পারে, কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখবেন, দেখবেন যে আমের কষটা বেরিয়ে গেলে পরে গা চুলকবে না। যে আমগুলো বন্ধুরা আমি কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। একটা সিটি পড়ে যাবার পরে আপনাদেরকে দেখাবো। একটা সিটি পড়ে গেলেই বন্ধুরা আমগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে আমটা সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমের দানাগুলো আমি উঠিয়ে নিলাম, একটু নুন দিলাম, চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন, যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দিবেন। এবার হাতের সাহায্যে মেখে নেবেন। ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আবার একটু পানি দিয়ে দিলাম। মিষ্টিটা বন্ধুরা আপনারা যেমন খাবেন সেই বুঝে দিবেন। আর পানিটা আপনারা যদি একটু ঝোল ঝোল খান তাহলে একটু পানি দিবেন, আর যদি বলেন না ঝোল ঝোল খাবো না তাহলে পানি দিবেন না। এটা আপনারা বানিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারেন। ফ্রিজের মধ্যে রেখে রেখে খেলে পুরি 15-20 দিন রেখে রেখে খেতে পারবেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। যে ফ্রিজের মধ্যে রেখে আপনারা 15 দিন খেতে পারেন। খেতেও খুব ভালো লাগে বন্ধুরা, আর স্বাস্থ্যের জন্য খুব উপকার। আমার আম ছানা খুব সুন্দর হয়েছে। এটা আপনারা আমার আম ছানার পুরো রেডি। আম ছানাটা পুরো রেডি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।